এই ভিডিওতে শুধু নিট 2023 কেবলমাত্র কেমিস্ট্রির আনসার কি আমরা দেখব। নেক্সট ভিডিওতে আমরা ডিটেলস ডিসকাস করব। আমরা শুধু খালি এখানে আনসার কিটা দেখব। দেখো 51 কোশ্চেন নাম্বার 51-এ বলেছে যে ল্যাসাইন এক্সট্রাকশনস অফ অ্যান অর্গানিক কম্পাউন্ড বোথ দ্য নাইট্রোজেন অ্যান্ড সালফার আর প্রেজেন্ট। যদি নাইট্রোজেন অ্যান্ড সালফার আর প্রেজেন্ট হয় তখন যে রেড যে কালারটা হয়, ব্লাড রেড কালারটা হয়, সেটা কোন কম্পাউন্ডের জন্য সেটাই জানতে চেয়েছে। সো আমরা অনেকবার পড়েছি যে তোমার কি FeSCN, তার হোল 3 পড়েছিলাম এখানে কেন না Fe এখানে +3 স্টেটে আছে। সো তুমি যদি নিচেরগুলো চেক করো, সো দেখতেই পারছো তোমার এখানে যেই অপশানে 1-এ যেইটা দিয়েছে এখানে দেখো +2-তে দিয়েছে, এখানে 3 না দিয়ে এখানে FeSCN দিয়েছে, FCN দিয়ে তোমার +2। সো সুতরাং কোশ্চেন্স 51-এর অপশানস এ তোমার 1 কারেক্ট। নেক্সট 52তে বলেছে অ্যামং দ্য ফলোয়িং দ্য টোটাল নম্বরস অফ দ্য স্পেসিস নট হ্যাভিং দ্য 8 ইলেকট্রনস। 8 ইলেকট্রনস কার ক্ষেত্রে নেই? সো সুতরাং এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো আনসার হয়ে যাবে তোমার 3, কারণ দেখো এখানে কার তোমার নেই না AlCl3 তোমার 8 ইলেকট্রনস নেই। তুমি বলতে পারো BeCl2 আর PCl5, এখানে 10, এখানে 4 আর এখানে তোমার 3 3 6। সো 52 এর কারেক্ট আনসার হয়ে গেল 3, অপশান 2। নেক্সট এবার তুমি জানো 53-এর ক্ষেত্রে বলেছে তোমার কারেক্ট মলিকুলার অরবিটাল এনার্জি লেভেলস ফর দ্য N2-র কারেক্ট অরবিটাল। সো তুমি জানো N2-র ক্ষেত্রে কি হয়, N2 আর অক্সিজেনের ক্ষেত্রে তোমার প্রথমে 1s, তারপরে 2s 2p। সো 1s সিগমা, তারপরে সিগমা স্টার। 2s এর ক্ষেত্রে বন্ডিংয়ের স্টার, আর নাইট্রোজেনের ক্ষেত্রে p এর ক্ষেত্রে প্রথমে আসে পাই, তারপরে আসে তোমার সিগমা, তারপরে পাই স্টার, তারপরে সিগমা স্টার। সো সেই অনুযায়ী তুমি যদি দেখো কোশ্চেন নম্বর তোমার 53-র অপশান 2 তোমার এখানে কারেক্ট। যেখানে দেখো এখানে দেয়াই আছে প্রথমে 1s সিগমা স্টার, তারপর 2s সিগমা স্টার, তারপর পাই, তারপর সিগমা, তারপর পাই স্টার, তারপর সিগমা স্টার। ওকে, নেক্সট 54-এর কোশ্চেনে তোমাকে জানতে চেয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট মানে রিঅ্যাক্ট্যান্ট এবং ক্যাটালিস্ট সেম ফেজে থাকবে না। সো সুতরাং দেখতেই পাচ্ছ অপশান এতে বলেছে ডাই নাইট্রোজেন অ্যান্ড ডাই হাইড্রোজেন। সো এখানে N2 গ্যাস আর H2 গ্যাস, কিন্তু অ্যান্ড অলসো অ্যামোনিয়া গ্যাস, কিন্তু এখানে তুমি দেখো যে ফাইনলি ডিভাইডেড আয়রন একটা মেটাল। সো সুতরাং এইটা সলিড আর এইগুলো গ্যাস, তার মানে এইটা হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। সো অপশান এ হয়ে গেল তোমার কারেক্ট। নেক্সট এবার 55-এ কোশ্চেনে বলেছে যে স্টেটমেন্ট 1, এ ইউনিট ফর্মড বাই দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য বেস টু দ্য ওয়ান পজিশনস অফ দ্য সুগার ইজ নোন অ্যাজ দ্য নিউক্লিওসাইড। সো আমরা যেটা জানি যে হ্যাঁ তোমার যে পেন্টোজ সুগার থাকে, পেন্টোজ সুগারের 1 নম্বরে বেস যুক্ত থাকে আর 5 নম্বরের সাথে তোমার যুক্ত থাকে ফসফেট গ্রুপ। সো অপশান এ তোমার কারেক্ট। অ্যান্ড অপশান স্টেটমেন্ট 2 এখানে বলেছে 5 নম্বর পজিশনে তোমার ফসফেট গ্রুপ যুক্ত থাকে। সো এটাও কারেক্ট। তাহলে স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 কারেক্ট। 55-এর অপশান 2 কারেক্ট। নেক্সট 56-এ বলেছে HBr। সো HBr মানে তুমি জানো যে এখানে কার্বোক্যাটাইনের থ্রু দিয়ে যাবে। সো এখানে H2O প্লাস হিসেবে বেরিয়ে গেল, কার্বোক্যাটাইন এখানে হবে, হাইড্রোজেন শিফটিং হবে, দেন কার্বোক্যাটাইন ট্রান্সফার হবে এই পজিশনে। সো ব্রোমিন যুক্ত হবে এই পজিশনে, মানে 56-এর অপশান তোমার 2 এখানে তোমার কারেক্ট অপশান হবে। ওকে, নেক্সট এরপরে দেখো 57-এর ক্ষেত্রে তোমাকে বলা আছে দ্য স্টেবিলিটি অফ দ্য Cu2+। Cu2+ এর স্টেবিলিটি Cu+ এর থেকে বেশি কেন অ্যাকোয়াস সলিউশনে? না কারণ দেখো Cu2+ এর ক্ষেত্রে চার্জ ডেন্সিটি বেশি, সো তার হাইড্রেশন এনার্জি তোমার বেশি। তাহলে 57-এর অপশান 4। নেক্সট 58-এর ক্ষেত্রে বলেছে টকিং স্টেবিলিটি ফ্যাক্টর হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য কারেক্ট রিলেশনশিপ বলেছে। সো এখানে থ্যালিয়াম দেওয়া আছে। সো তুমি জানো গ্রুপ 13-এ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম 6 নম্বর পিরিয়ডে। সো সেখানে ইনার্ট পেয়ার এফেক্ট আছে। সো সুতরাং কি বলতে পারবে যে সেখানে +1 স্টেট বেশি স্টেবল +3 স্টেটের থেকে। সো সুতরাং তাহলে এখানে দেখতে পাচ্ছ থ্যালিয়াম +1 আর এখানে +3
হচ্ছে মোর স্টেবল। সো সুতরাং কোশ্চেন্স 158-এর কোশ্চেন্স 1 হচ্ছে তোমার হচ্ছে কারেক্ট অপশান। নেক্সট হচ্ছে 59 বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং মলিকুল ইজ দ্য পলিমারাইজেশনস প্রোডাক্ট অফ দ্য নিওপ্রিন ইউনিট। নিওপ্রিন মনে করে দেখো আইসোপ্রিন আর হচ্ছে নিওপ্রিন। আইসোপ্রিন হচ্ছে রাবার আর নিওপ্রিন ইউনিট হচ্ছে ক্লোরোপ্রোপিন। আইসোপ্রিন থেকে ন্যাচারাল রাবার আর ক্লোরোপ্রিন ইউনিট থেকে তোমার হচ্ছে কি নিওপ্রিন ইউনিট। তাহলে ক্লোরোপ্রিন ইউনিট কোনটা হচ্ছে সিএল, অর্থাৎ CH3-র বদলে যদি সিএল থাকে তখন হচ্ছে ক্লোরোপ্রিন ইউনিট। তাহলে 59-এর অপশান সি হয়ে গেল তোমার হচ্ছে 3 হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 60-র ক্ষেত্রে দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য কারেক্ট। এখানে তোমার হচ্ছে কোনটা কারেক্ট হবে না। হাইড্রোজেন ইজ ইউজড হেভি মেটাল টু অক্সিডেশন দ্য মেটাল, হেভি ওয়াটার। এখানে এর ক্ষেত্রে তোমাকে বলেছে কোনটা হচ্ছে কারেক্ট হবে না। সো সুতরাং আমরা হেভি মেটালের ক্ষেত্রে রিডাকশানে ইউজ করি, কিন্তু এখানে তুমি যদি দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে যে তোমার হচ্ছে হাইড্রোজেন ইজ রিডিউস অক্সাইড মেটাল দ্যাটস আর দ্য মোর অ্যাক্টিভ দ্যান দ্য আয়রন। এখানে তোমার হচ্ছে তুমি জানো যে মোর অ্যাক্টিভ যারা রয়েছে তাদের ক্ষেত্রে রিডাকশানস পোটেন্সিয়াল কী হয়, নেগেটিভ। হাইড্রোজেনের ক্ষেত্রে 0। সো সুতরাং এখানে তোমার হচ্ছে ও হচ্ছে নিজে রিডিউস হবে না, মানে এখানে হচ্ছে তোমার হচ্ছে কি না হচ্ছে ফলস। আর ডি এর ক্ষেত্রেও তোমার হচ্ছে সিঙ্গেল শুধু খালি হাইড্রোজেন বন্ডেরই তুমি দেখো এনথালপি তোমাকে বলেছে লোয়েস্ট, তাহলে ডি হচ্ছে তোমার এখানে হচ্ছে ফলস। কিন্তু তুমি জানো যে হাইড্রোজেন আর ইউজ টু মেক দ্য স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ফ্রম দ্য অয়েল। হ্যাঁ, আমরা তো আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেশনের জন্য হাইড্রোজেনকে ইউজ করি, তাহলে 3 কারেক্ট। আর এখানে তুমি জানো যে D2O দিয়ে আমরা হচ্ছে রিয়েকশানের মেকানিজম হচ্ছে দেখি। সো সুতরাং ডি আর হচ্ছে ডি আর কোথায় আছে দেখো, ডি আর তোমার হচ্ছে রয়েছে অনলি হচ্ছে 4-এতে। সো সুতরাং 4 হচ্ছে এর হচ্ছে কারেক্ট অপশান। নেক্সট হচ্ছে 61-এর ক্ষেত্রে দেখো বলেছে হোমোলেপটিক মানে সেম টাইপের তোমার হচ্ছে লিগ্যান্ড হবে। সো সুতরাং এখানে কোথায় সেম টাইপ দেখো, ট্রাই অ্যামিন, তারপরে তোমার হচ্ছে বলেছে ট্রাই অ্যাকুয়া। সো অ্যামিন আছে, অ্যাকুয়া আছে, হবে না। তারপরে পটাশিয়াম ট্রাই অক্সালেটো। সো সুতরাং পটাশিয়াম ট্রাই অক্সালেটোর, অর্থাৎ অক্সালেটো মানে আমরা জানি দুটো বাইডেন্টেড লিগ্যান্ড, তাহলে হচ্ছে 3টে দিয়েছে মানে 6টা। সো সুতরাং অপশান হচ্ছে 2 হচ্ছে কারেক্ট হয়ে গেল। আর এখানে তুমি যদি দেখো যে ডাইঅ্যামিন তোমার হচ্ছে কি ক্লোরিডো, তাহলে দুই ধরনের হচ্ছে তোমার হচ্ছে এখানে লিগ্যান্ড আছে। আর এর ক্ষেত্রেও তোমার হচ্ছে কি পেন্টা অ্যামিন কার্বন তোমার হচ্ছে কার্বোনেটো কোবাল্ট, হ্যাঁ কার্বনেটো কোবাল্ট তোমাকে দিয়েছে, ক্লোরাইড তোমাকে হচ্ছে এখানে তোমার হচ্ছে দিয়েছে। সো এখানেও তোমার হচ্ছে না। সো সুতরাং এখানে কি দেখো ট্রাইঅক্সালেটো সেম টাইপের। সো অপশান হচ্ছে 2। নেক্সট 62 এর ক্ষেত্রে তোমাকে বলা আছে দ্য এলিমেন্ট এক্সপেক্টেড ফ্রম দ্য লার্জেস্ট আয়ন, তাহলে সোডিয়াম নোবেল গ্যাসকে পাওয়ার জন্য লার্জেস্ট কোনটা হবে। সো সোডিয়াম জানি Na+, অক্সিজেন হচ্ছে O2-, F হচ্ছে F-, N3-। আমরা জানি যত বেশি নেগেটিভ তার তত বেশি আয়ন, তত বেশি লার্জ সাইজ হবে। সো সুতরাং অপশান হচ্ছে 4। ডিটেলস আমরা পরে ডিসকাস করব। নেক্সট হচ্ছে দেখো 63-এর কোশ্চেনে বলেছে প্রথমে N2+, Cu-, তাহলে দেখো প্রথমে Cu2 Br2 HBr, তাহলে Br হবে প্রথমে, তারপর Mg ডাইথার, তাহলে MgBr হবে, তারপরে জল মানে বেঞ্জিন, তাহলে অপশান 3 হচ্ছে কারেক্ট অপশান। নেক্সট হচ্ছে 64-এ প্রথমে দেখো HCN দেওয়া আছে, তো সায়ানোহাইড্রিন দেখতেই পাচ্ছি, তারপর কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে আছে, মানে কি এখানে ডবল বন্ড হয়ে জল হচ্ছে বেরিয়ে গেল, তারপর এখানে কি হয়ে গেল COOH, তার মানে হচ্ছে অপশান 1 হচ্ছে এর হচ্ছে কারেক্ট। নেক্সট হচ্ছে সাম ট্র্যাঙ্কুলাইজার দেয়া আছে, বলেছে এদের মধ্যে কোনটা বারবিটারেটসের মধ্যে কোনটা হচ্ছে বিলং করে। সো বারবিটারেটসের মধ্যে মানে যেটা হচ্ছে ঘুমের ওষুধ যেইগুলো সেইগুলোর মধ্যে হচ্ছে বিলং করে, যেইটা হচ্ছে ভার্নোনাইল। ওকে, ভার্নোনাইল, অর্থাৎ অপশান 1 হচ্ছে এর হচ্ছে কারেক্ট অপশানস। ওকে, নেক্সট হচ্ছে 66-এ বলেছে তোমাকে কি না দুটো স্টেটমেন্ট দিয়েছে, বলছে del G equals to minus del NFE সেল, বলেছে del G depends on the N। আমরা জানি কি del G হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, তাহলে এন এর উপর ডিপেন্ড করবে। আর ই সেল অ্যান্ড ইন্টেন্সিভ প্রপার্টি অ্যান্ড del G এক্সটেন্সিভ, তার মানে এটাও হচ্ছে তোমার হচ্ছে কারেক্ট। তার মানে আমি কি বলতে পারি না যে দুটো স্টেটমেন্টই হচ্ছে কারেক্ট, এবং আমরা তো জানি যে ই সেল ইন্টেন্সিভ প্রপার্টি অ্যান্ড del G এক্সটেন্সিভ প্রপার্টি, তার জন্য এটা এন এর উপর হচ্ছে তোমার হচ্ছে ডিপেন্ড করছে। সো সুতরাং তোমার হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশনস আমরা হচ্ছে বলতে পারি। সো 66 এর হচ্ছে 2। নেক্সট হচ্ছে দেখো 67 এর ক্ষেত্রে মলিকুলার ফোর্স অফ দ্য অ্যাট্রাকশনস রিপালশন
হুইচ অফ দ্য ফলোয়িং নট দ্য ইন্টারমলিকুলার ফোর্স, ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে আমরা কোভ্যালেন্টকে নিই না। তুমি এনসিআরটির বই খুললেই দেখতে পাবে যে গ্যাস চ্যাপ্টার প্রথমেই যে ইন্টারমলিকুলার ফোর্স আছে সেখানে ডাইপোল ডাইপোল, ডাইপোল ইন্ডিউস, হাইড্রোজেন বন্ডিং আর ডিসপারশন ফোর্স, এই হচ্ছে চারটে, মানে কোভ্যালেন্ট বন্ডিংকে আমরা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে হচ্ছে এইগুলো কনসিডার করি না। সো সুতরাং ডি বাদ দিয়ে বাকি দেখো চারটে অপশান হবে। সো ডি বাদ দিয়ে দেখো চারটে অপশানস কোথায় রয়েছে, তোমার হচ্ছে 4 নম্বর অপশানে এ বি সি ই। সো আনসার হয়ে গেল 67-এর হচ্ছে 4। নেক্সট বলেছে 68-এর ম্যাচ করতে দিয়েছে, তো ম্যাচের মধ্যে আমরা জানি যে ডায়মন্ড হচ্ছে sp3, কোক হচ্ছে রিডিউসিং রিএজেন্ট হিসাবে ইউজ হয়, ফুলারিনের হচ্ছে কেজ লাইক স্ট্রাকচার, আর গ্রাফাইডের হচ্ছে লুব্রিকেন্ট। সো সুতরাং তাহলে হয়ে গেল এ এর সাথে তোমার হচ্ছে 3। সো 68-এর আনসার হয়ে গেল 4। সো এ এর সাথে 3, বি এর সাথে 1, আর সি এর সাথে 4, আর ডি এর সাথে হচ্ছে 2। নেক্সট হচ্ছে 69-এর ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে তোমাকে এমএল অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সাথে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের রিলেশনস দিয়েছে। সো আমরা জানি তোমার হচ্ছে কি না এম ইকুয়ালস টু 2l + 1। সো এখানে এল ইকুয়ালস টু তাহলে কি হবে, এল ইকুয়ালস টু m - 1 বাই হচ্ছে 2। তাহলে কোথায় আছে এন এম, এখানে এম বলতে এখানে এন এম দিয়েছে এখানে। সো সুতরাং এল ইকুয়ালস টু nm - 1 বাই 2, অপশান 2 হচ্ছে 69-এর কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 70-তে বলেছে রেট ইকুয়েশন দিয়ে দিয়েছে কে এ স্কোয়ার বি। এখানে তোমাকে জানতে চেয়েছে এ কে যদি ট্রিপল করি তাহলে বি এর কনসেন্ট্রেশনকে কনস্ট্যান্ট রেখে এ কে ট্রিপল করলে তাহলে রেট কি হবে, তাহলে এ স্কোয়ার আছে, এ কে তোমাকে ট্রিপল করেছো, তাহলে এখানে 3 3 হচ্ছে 9 গুণ হচ্ছে ইনক্রিজ হবে, তাহলে অপশান হচ্ছে 4। নেক্সট এরপরে দিয়েছে 71-এর ক্ষেত্রে দেখো ZnHg কনসেন্ট্রেটেড HCl অর্থাৎ জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেটেড HCl দিয়ে তোমাকে এখানে রিঅ্যাকশনস দিয়েছে। সো সুতরাং তুমি কি জানো, এটা একটা তোমার হচ্ছে ক্লেমেনসন রিডাকশনস। তাহলে কি হবে, কিটোনস বা অ্যালডিহাইড গ্রুপকে তোমার হচ্ছে অ্যালকেনে তৈরি করে। এখানে দেখো 2H2O দিয়েছে, তাহলে দুটোই হবে। সো সুতরাং এইটাও অ্যালকেন হয়ে যাবে, এটাও অ্যালকেন হয়ে যাবে। সো সুতরাং অপশান 2 হচ্ছে 71-এর কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে দেখো 72 এর ক্ষেত্রে তোমাকে জানতে চেয়েছে এ কম্পাউন্ড ফর্ম দ্য 2 এলিমেন্ট এ বি ইন দ্য কিউবিক ক্লোজ প্যাক অর্থাৎ বি হচ্ছে সিসিপি। বি যদি তোমার হচ্ছে সিসিপিতে হয় তাহলে সিসিপি জেড ভ্যালু কত, জেড ভ্যালু হচ্ছে 4। সো বি এর সংখ্যা হচ্ছে তোমার হচ্ছে 4টে। তারপরে বলছে এ অকুপাইড 1/3 অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েডস, তাহলে এ কততে রয়েছে, তাহলে 4টে যদি জেড এর ভ্যালু হয় তাহলে 4 দুগুণে 8টা হচ্ছে টেট্রাহেড্রাল, তাহলে হবে 8/3। তাহলে এ 8/3 আর হচ্ছে বি 4, তাহলে আনসার কত হয়ে গেল, এখানে যদি 4 দিয়ে ক্যান্সেল আউট করো তাহলে এখানে 2 হবে। তাহলে A2B3 মানে তোমাকে x + y জানতে চেয়েছে, তাহলে 2 + 3 মানে হচ্ছে 5। তাহলে আনসার হয়ে গেল তোমার হচ্ছে 2। 72 এর আনসার হয়ে গেল 2। নেক্সট এরপরে আমরা আসছি 73-তে বলেছে তোমার হচ্ছে কি না অ্যাসারশনে বলেছে হিলিয়াম ইজ ইউজ অ্যাজ দ্য ডাইলুটেড অক্সিজেন্স ইন দ্য ড্রাইভিং অ্যাপারেটার্স, মানে যারা হচ্ছে তোমার হচ্ছে স্কুবা ডাইভ করে তাদের ক্ষেত্রে হিলিয়ামকে অ্যাজ এ ডাইলুট অক্সিজেনকে ডাইলুট করার জন্য হিলিয়ামকে ব্যবহার করি। আমরা তো জানি যে হেনরিজ লতে আমরা হচ্ছে পড়েছি যে স্কুবা ডাইভাররা তারা হচ্ছে হিলিয়ামকে হচ্ছে নিয়ে যায়, তার কারণ হচ্ছে নাইট্রোজেনের থেকে হিলিয়াম হচ্ছে ব্লাডে আমাদের হচ্ছে লেস সলিবেল। তাহলে অ্যাসারশন হচ্ছে কারেক্ট। নেক্সট এবার পরেরটা বলেছে হিলিয়াম হ্যাজ দ্য হাই সলিবিলিটি ইন O2, যেটা তাহলে হাই সলিবিলিটি O2 তো নয়, তাহলে অনলি অ্যাসারশন ইজ কারেক্ট। তাহলে বলেছে অ্যাসারশন ইজ অনলি কারেক্ট, তাহলে অ্যাসারশন কারেক্ট, রিজন হচ্ছে ফল, মানে অপশান 4 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট এবার 74-এ বলেছে ওয়েট অফ দ্য 2 মলিকুলস অফ দ্য অর্গ্যানিক কম্পাউন্ড হুইচ ইজ অবটেন অন হিটিং সোডিয়াম ইথানোয়েট উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড। তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড মানে কি, এটা তোমাকে দিয়েছে সোডা লাইম। তাহলে সোডা লাইম কি করে না, তুমি জানো সোডা লাইম তোমার হচ্ছে CO2 গ্রুপ অর্থাৎ ডিকার্বক্সিলেশন হচ্ছে করে। তাহলে সোডিয়াম কার্বনেট তোমাকে ইথানয়েড দিয়েছে, তাহলে সোডিয়াম ইথানয়েড মানে কি ইথানয়েড, তাহলে CH3COO দিয়েছে। তাহলে এখান থেকে কি তৈরি হবে, মিথেন গ্যাস। কত মোল তৈরি হচ্ছে, 2 মোল। তাহলে মিথেন গ্যাসের মলিকুলার ওয়েট এখানে হচ্ছে 12 4 হচ্ছে তোমার হচ্ছে 16 দুগুণে হচ্ছে 32। তাহলে আনসার 3 হচ্ছে অপশান 3 হচ্ছে কারেক্ট। তাহলে 74-এর কারেক্ট আনসার হচ্ছে 32। নেক্সট এবার বলেছে পরের কম্পাউন্ডটা তোমার হচ্ছে কোন ধরনের, আমরা তো জানি ভিনাইলিক
ভিনাইলিক হ্যালাইড মানে এই কার্বনে তোমার হচ্ছে এক্স আসবে, বেঞ্জাইলিক হ্যালাইড মানে বেঞ্জাইলিক মানে CH2 সেখানে এক্স হতো। এবার হচ্ছে অ্যারাইল, অ্যারাইল মানে ক্লোরোবেঞ্জিন, অর্থাৎ বেঞ্জিনের সাথে ডিরেক্টলি হ্যালোজেন গ্রুপ হচ্ছে থাকবে। আর নেক্সট হচ্ছে অ্যালাইলিক, অ্যালাইলিক পজিশনস, অর্থাৎ ভিনাইলের পরের কার্বনটাকে বলা হয় কি অ্যালাইলিক কার্বন। সো সুতরাং আনসার 4 হবে কারেক্ট অপশন। নেক্সট এবার 76 এর ক্ষেত্রে তোমাকে বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর দ্য কারেক্ট। এখানে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, দেখো 76 তোমাকে কি বলেছে, অ্যাটমস অফ অল এলিমেন্টস আর কম্পোজড টু দ্য ফান্ডামেন্টাল, টু ফান্ডামেন্টাল, আমরা তো জানি যে ইলেকট্রন প্রোটন নিউট্রন অর্থাৎ 3 ফান্ডামেন্টাল নিয়ে হচ্ছে তৈরি হয়, তাহলে এ হচ্ছে তোমার হচ্ছে কি না কারেক্ট হবে না। নেক্সট বলেছে মাস অফ দ্য ইলেকট্রনস, এত মাস অফ দ্য ইলেকট্রনস আমরা তো জানি 9.1 × 10⁻³ কেজি, সো বি হচ্ছে কারেক্ট, তাহলে বি তোমার হচ্ছে এখানে কারেক্ট হয়েছে। নেক্সট অল দ্য আইসোটোপস আর গিভেন দ্য এলিমেন্টস শো দ্য সেম কেমিক্যাল, আইসোটোপ মানে কি তাদের হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি ডিফারেন্স কিন্তু কেমিক্যাল প্রপার্টি সেম, তাহলে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট হচ্ছে প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস আর কমনলি কল দ্য নিউক্লিয়ন্স, নিউক্লিয়ন্স মানে কি নিউক্লিয়াসে যারা থাকে, অর্থাৎ প্রোটন আর হচ্ছে নিউট্রন, তাহলে ইলেকট্রন হবে না, অপশন ডি হচ্ছে ভুল। নেক্সট হচ্ছে ডাল্টনস অ্যাটমিক থিওরি রিগার্ডস দ্য অ্যাটমস ইজ দ্য আলটিমেট পার্টিকেলস অফ দ্য ম্যাটার্স, ডাল্টন তো সেটাই বলেছে, ডাল্টনেরটা ভুল হয়েছে, কিন্তু ডাল্টন তো বলেছে যে আলটিমেট অ্যাটমসই হচ্ছে তোমার হচ্ছে আলটিমেট পার্টিকেলস অফ দ্য ম্যাটার, তার মানে ই কে তোমাকে কারেক্ট ধরতে হবে, তাহলে BCE, তাহলে BCE হচ্ছে অপশান 1, তাহলে অপশান 1 হচ্ছে 76 এর হচ্ছে কারেক্ট। নেক্সট হচ্ছে 77 বলেছে লুইস অ্যাসিড কোনটা, লুইস অ্যাসিড আমরা সবাই জানি BF3, যার হচ্ছে তোমার হচ্ছে কি না ভ্যাকেন্ট অরবিটাল এতে রয়েছে, সো সুতরাং এখানে BF3 77 এর হচ্ছে কারেক্ট অপশান হয়ে গেল অপশান 4। নেক্সট হচ্ছে 78 এর ক্ষেত্রে বলেছে 20% CO2 প্রডিউস হিটিং 20% অফ তোমার হচ্ছে 20 গ্রাম 20%, তাহলে CaCO3 এর মাস জানি তো আমরা 100, তাহলে 20/100 এর হচ্ছে 20%, তাহলে 20/100 এবং এইটা হচ্ছে মোলে বেরিয়ে গেল 20/100 মানে এত মোল। এবার এর রেসপেক্টে CO2 মোল কত, CO2 মোল হচ্ছে 1, এবার তাহলে তোমাকে জানতে চেয়েছে CO2 কত, তাহলে ইনটু হচ্ছে CO2 মাস, তাহলে হচ্ছে 44, তাহলে আনসার কত হবে 1.76, তাহলে অপশন 3 হয়ে গেল কারেক্ট। নেক্সট হচ্ছে 79 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাকে বয়েলস ল এর রিলেটেড এখানে গ্রাফ দিয়েছে, সো P = T তো করি না। নেক্সট এবার বলেছে P ভার্সেস V, এটা তো তোমার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ঠিকই আছে, কিন্তু এখানে দেখো টেম্পারেচার নিচেরটা T3 হচ্ছে এখানে গেটার দিয়েছে, আমরা তো জানি যে এটা তোমার হচ্ছে T1, যদি তুমি এখানে ড্র করো যেটা তুমি শিখেছিলে, সো T1 হবে হচ্ছে লোয়েস্ট, তার মানে 2 হচ্ছে হবে না। নেক্সট 4 এর ক্ষেত্রে দেখো P ভার্সাস 1/V, যেটা লিনিয়ার গ্রাফ হয় সেইটাকে কি করে দিয়ে আছে এখানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তাহলে 4ও হচ্ছে এখান থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে রয়েছে কি তোমার হচ্ছে 3, অর্থাৎ কোশ্চেন তোমার 79 এর কারেক্ট আনসার হয়ে গেল 3। নেক্সট এবার 80 ক্ষেত্রে বলা আছে দেখো Mg প্লে দ্য রোলস অফ নিউরো মাসকুলার ফাংশনস অ্যান্ড ইন্টার নিউরোনাল ট্রান্সমিশন, যেটা হচ্ছে তোমার হচ্ছে কারেক্ট, যে ম্যাগনেসিয়াম তুমি জানো কাজ করে। নেক্সট এবার ডেলি তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম হিউম্যান বডিতে কত কনজিউম করার দরকার, 0.2 থেকে 0.3 গ্রাম দিয়েছে, আমরা জানি 300 থেকে তোমার হচ্ছে 400 কনজিউম করার দরকার, তাহলে 2 হচ্ছে এখানে হচ্ছে ভুল। নেক্সট এবার তোমার হচ্ছে 3-এতে বলেছে অল এনজাইম হ্যাভ দ্য ইউটিলাইজ ATP ইন দ্য ফসফেট ট্রান্সমিশন অ্যাকোয়ার দ্য ক্যালসিয়াম, আমরা তো জানি ক্যালসিয়াম নয়, এখানে ট্রান্সমিশনে হচ্ছে ম্যাগনেসিয়াম তোমার হচ্ছে এতে দরকার, আর এখানে বলেছে বোন হচ্ছে আনচেঞ্জ, যেটা হচ্ছে আনচেঞ্জ নয়, সো সুতরাং কারেক্ট অপশন হয়ে গেল অপশন হচ্ছে 1। নেক্সট এরপরে তোমাকে বলেছে দ্য কন্ডাক্টিভিটি অফ দ্য সেন্টিমোলার সলিউশনস অফ দ্য KCl = এত দেয়া আছে, আর তোমাকে জানতে চেয়েছে যে যদি রেজিস্ট্যান্সও এত হয় তাহলে সেল কনস্ট্যান্ট কত হবে, সো আমরা কি জানি না সেল কনস্ট্যান্ট দিস ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে কাপ্পা ইন্টু হচ্ছে আর, অর্থাৎ কন্ডাক্টিভিটি ইন্টু হচ্ছে তোমার হচ্ছে রেজিস্ট্যান্স, তাহলে এই দুটোকে যদি গুণ করো তাহলে আসছে 1.26, তাহলে অপশান 4 হচ্ছে 81 এর হচ্ছে কারেক্ট অপশান। নেক্সট এবারে 82 এর ক্ষেত্রে বলেছে পিরিডিনের ক্ষেত্রে আমরা জানি যে তোমার হচ্ছে বেঞ্জিন রিংয়ের একটা জায়গায় শুধু খালি নাইট্রোজেন থাকে, এইটা হচ্ছে পিরিডিন, সো সুতরাং এখানে কতগুলো তোমার হচ্ছে সিগমা বন্ড আছে, 11টা, 3টে পাই বন্ড আর একটা হচ্ছে নাইট্রোজেনের লোন পেয়ার, সো 82 এর কারেক্ট অপশান হচ্ছে অপশান 4। নেক্সট হচ্ছে 83 এর ক্ষেত্রে বলা আছে দ্য
মিনিমাম তোমাকে জানতে চেয়েছে যে এখানে দেখো অ্যাসারশনস আর হচ্ছে রিজন হিসাবে তোমাকে দিয়েছে, দিয়ে বলেছে এ রিয়েকশনস ক্যান হ্যাভ দ্য জিরো অ্যাক্টিভেশনস। আমরা জানি রিয়েকশানের কখনো জিরো অ্যাক্টিভেশন এনার্জি হবে না, তাহলে যে কোনো কলিশনই তোমার হচ্ছে রিয়েকশনস কেমিক্যাল রিয়েকশনস হয়ে যাবে যে কোনো কলিশনে, কিন্তু যেটা হচ্ছে কখনোই পসিবল না, তাহলে অ্যাসারশন ভুল দিয়েছে। তারপরে বলেছে মিনিমাম এক্সট্রা এনার্জি অ্যাবজর্ব বাই দ্য রিয়েক্ট্যান্টস মলিকুল সো দ্যাট এনার্জি বিকামস ইকুয়াল টু থ্রেশহোল্ড ভ্যালু ইজ কল দ্য অ্যাক্টিভেশন এনার্জি। সো এখানে তুমি দেখো, তুমি তো জানো যে থ্রেশহোল্ড এনার্জি মানে কি না, এটা ধরো যদি তোমার হচ্ছে গ্রাফ ড্র করো, তাহলে এটা তো অ্যাভারেজ এনার্জি রিঅ্যাক্ট্যান্টের, তার থ্রেশহোল্ড এনার্জি মানে কি এখান থেকে এই এনার্জিটা, আর অ্যাক্টিভেশনস এনার্জি মানে কি এই অ্যাভারেজ এনার্জির থেকে বেশি। সো সুতরাং তুমি জানো যে অ্যাভারেজ এনার্জির থেকে বেশি মিনিমাম যেই পরিমাণ এনার্জি নিলে, তাহলে এই এনার্জি কার সাথে সমান হবে, থ্রেশহোল্ড, কারণ এটা প্লাস হচ্ছে এটা তো টোটালটা তো থ্রেশহোল্ডের সাথে। সো রিজন হচ্ছে কারেক্ট, তার মানে হচ্ছে কি না অ্যাসারশন ফল রিজন হচ্ছে তোমার হচ্ছে ট্রু, তাহলে 83-র কারেক্ট আনসার হচ্ছে অপশান হচ্ছে 1। নেক্সট এবার হচ্ছে 84 ক্ষেত্রে বলেছে হুইচ ইজ নট দ্য প্রাইমারি অ্যামিন, কোনটা প্রাইমারি অ্যামিন নয়, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে CH2NH2 এটা প্রাইমারি হবে, তাহলে Br2KOH এটা তো তোমার হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশনস, তাহলে এটা CO চলে গিয়ে NH2 হবে, এটাও প্রাইমারি অ্যামিন হবে। তারপরে তোমার হচ্ছে কি দিয়েছে না হচ্ছে CH3CN, সো CH2NH2 এটাও হবে, তাহলে এখানে দেখো NHCH3, তাহলে অপশান 4 হবে তোমার হচ্ছে কারেক্ট অপশান 84-এর। ওকে, নেক্সট এবার 85-এ তোমাকে বলেছে মেটালিক সোডিয়াম ডিজলভ ইন দ্য লিকুইড অ্যামোনিয়া টু ফর্ম দ্য ডিপ ব্লু কালার্স অফ দ্য প্যারাম্যাগনেটিক। আমরা তো জানি যে হ্যাঁ, তোমাকে যদি সোডিয়ামকে বা তুমি যদি গ্রুপ 1 বা গ্রুপ 2 এর মেটালকে যদি ডিজলভ করো অ্যামোনিয়াতে, সেটা হচ্ছে অ্যামোনিয়াটেড ইলেকট্রন তৈরি করে, যেটা হচ্ছে E-NH3, সেই মনে করে দেখো ওয়াই, আর হচ্ছে তোমার হচ্ছে এখানে যেইটা তুমি মেটাল করবে সেইটা NH3, তার হচ্ছে হোল এক্স। তো এই ধরনের কমপ্লেক্স যেটা তোমার হচ্ছে ডিপ ব্লু কালার হচ্ছে শো করে, এবং এই যে অ্যামোনিয়েটেড ইলেকট্রনস, এই ইলেকট্রনটার জন্য তোমার হচ্ছে কি হয়, এখানে তোমার হচ্ছে প্যারাম্যাগনেটিক, তাহলে অ্যাসারশন হচ্ছে কারেক্ট। কিন্তু এখানে বলেছে দেখো এই যে ডিপ ব্লু কালারটা কেন হয়, এই যে E-NH3 এটাকে বলা হয় অ্যামোনিয়েটেড ইলেকট্রন, এটা অ্যামাইডের জন্য নয়, তাহলে রিজন হচ্ছে তোমার হচ্ছে ফলস, তাহলে অ্যাসারশন হচ্ছে কারেক্ট, রিজন হচ্ছে ফলস, তাহলে অপশানে দেওয়া আছে 4, তাহলে কারেক্ট অপশান হবে তোমার হচ্ছে 4। ওকে, নেক্সট এবার 86-এর ক্ষেত্রে তোমাকে বলেছে যে তোমাকে ম্যাচ করতে হবে কার ক্ষেত্রে। সো তুমি দেখো পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, অর্থাৎ তুমি জানো মার্শাল অ্যাসিডের ক্ষেত্রে তোমার হচ্ছে ও বন্ড থাকে, SO বন্ড থাকে, তাহলে দেখো এই একমাত্র এখানেই তোমার হচ্ছে রয়েছে, তাহলে এর জন্য তোমার হচ্ছে হয়ে গেল কি 4। তারপরে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তুমি জানো যে H2SO4, সেখানে হচ্ছে তোমার হচ্ছে কি না এস দুটো হচ্ছে ও থাকবে আর হচ্ছে ওইস, তাহলে বি এর ক্ষেত্রে তোমার হচ্ছে কি হয়ে গেল, বি এর ক্ষেত্রে তোমার হচ্ছে 4। আর তোমার হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড, পাইরো মানে তোমার হচ্ছে ওলিয়াম হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ এখানে কি SOS বন্ড থাকে, SOS বন্ড অর্থাৎ হচ্ছে 1, আর ডি এর ক্ষেত্রে তোমার হয়ে গেল বাকি 2, তার মানে কারেক্ট অপশান হয়ে গেল অপশান হচ্ছে 3। ওকে, অপশান 3 এখানে কারেক্ট অপশান। নেক্সট হচ্ছে 87-এর ক্ষেত্রে বলেছে তোমাকে দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে, তোমাকে জানতে চেয়েছে ডেল জির ভ্যালু কত। সো ডেল জি ইকুয়ালস টু জানি যে ডেল জি ইকুয়ালস টু ডেল জি নট প্লাস RT ln কে। সো এখানে ডেল জি ইকুয়ালস টু যেহেতু জিরো ইকুইলিব্রিয়াম, তাহলে ডেল জি নট ইকুয়ালস টু কী হবে -2.303 RT lnটাকে আমরা কি বলবো, লগ হচ্ছে কে, তাহলে কে ইকুয়ালস টু কত না, দেখো এখানে তোমাকে দিয়ে দিয়েছে 10 × 6 বাই হচ্ছে 2 × 3, তাহলে কে ইকুয়ালস টু কত বেরিয়ে গেল 10, তাহলে এইটাকে গুণ করলে কে এর ভ্যালু যদি 10 বসাও, আর এর ভ্যালু যদি 2 বসাও, টি এর ভ্যালু যদি 300 বসাও, তাহলে ফাইনাল আনসার কত আসছে -1381.80 কেলভিন, তাহলে অপশান 4 হচ্ছে কারেক্ট। নেক্সট 88-এর ক্ষেত্রে বলেছে হুইচ অফ দ্য ফলোইং কমপ্লেক্স ইজ মোস্ট স্টেবল, তাহলে প্রথমে অক্সিডেশন স্টেট চেক করতে হয়, তাহলে প্রত্যেকটা জায়গাতে এখানে 3 অক্সিডেশন স্টেট তোমাকে দেওয়া আছে, তাহলে চিলেটিং লিগ্যান্ড কোথায় দেওয়া আছে, তাহলে চিলেটিং লিগ্যান্ড দেওয়া আছে 4 নম্বর অপশানে, তাহলে অপশান 4 হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট এরপরে দেখো তোমাকে দিয়েছে ব্যালেন্সিং করতে, ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে তোমরা এটা কমন ব্যালেন্সিং জানো যে এর ক্ষেত্রে তোমার হচ্ছে আমরা হচ্ছে করি, এখানে কমন এর ক্ষেত্রে আনসার যেইটা হবে তোমার হচ্ছে এ এর ক্ষেত্রে 1 হবে, বি এর ক্ষেত্রে 3 হবে, আর সি হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোজেন এখানে 8 হবে। সে মনে করে দেখো CR2 ক্ষেত্রে তোমার 14H+ হতো, আর SO3 যখন করতে তখন ডান দিকে তোমার হচ্ছে 2H+ হতো, তারপর 3 দিয়ে গুণ করলে ওখানে তোমার হচ্ছে ফাইনালি
ওখানে 8H+, হতো। সো সুতরাং তাহলে 89 কারেক্ট আনসার হয়ে যাবে অপশান হচ্ছে 2। নেক্সট হচ্ছে হুকেলস রুল কোনটাকে ফলো করে? নাম্বারস অফ দ্য ওবে দ্য হুকেলস রুল মানে 4n+2 পাই ইলেকট্রন। তাহলে তুমি যদি কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 4n+2 হচ্ছে এখানে তোমার হচ্ছে। নেক্সট এরপরে দেখো 1 2 3 4 5 6, এর ক্ষেত্রেও তোমার হচ্ছে এখানে 4 ইলেকট্রন হচ্ছে না, এখানে 1 2 3 4 হচ্ছে না, এই ক্ষেত্রে 1 2 হচ্ছে, আর এখানে 1 2 3 4 5 6 7 8 এখানে হচ্ছে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এর ক্ষেত্রে তোমার হচ্ছে। তাহলে এখানে টোটাল হচ্ছে কটা হয়ে গেল? 1 2 5 আর হচ্ছে 4, তাহলে কারেক্ট অপশান হয়ে গেল তোমার অপশান হচ্ছে 4, মানে 2 নম্বর অপশান। ওকে, নেক্সট হচ্ছে পিউমিক স্টোন। তুমি দেখবে যে সলিড সল হচ্ছে পিউমিক স্টোন 91। গুগলে সার্চ করলে দেখবে ফোম হিসাবে দেয়, কিন্তু ফোম তুমি দেখবে ফোম হচ্ছে কারেক্ট। তোমাকে এনসিআরটি ফলো করতে হবে, এনসিআরটিতে দেখবে তোমার সলিড সলের এক্সাম্পলে পিউমিক স্টোনকে তোমার সলিড সলের এক্সাম্পলে দেয়া আছে। নেক্সট হচ্ছে 92 এর ক্ষেত্রে তোমাকে দেখো দেয়া আছে যে AgNH3 তার হোল 2 আর 3OH মাইনাস, মানে কি দেয়া আছে? টলেন্স রিএজেন্ট। কাকে করে? যেটা অ্যালডিহাইড তাকে করবে, কিটোনকে করবে না। তাহলে কিটোন অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট থাকবে, অ্যালডিহাইডটা কিসে কনভার্ট হবে? অ্যাসিডে। অক্সিডাইজিং রিএজেন্ট, উইক অক্সিডাইজিং। সো সুতরাং কারেক্ট অপশান হয়ে যাবে অপশান হচ্ছে 4। নেক্সট এরপরে দেখো যেটা দেওয়া আছে 93 ক্ষেত্রে বলেছে হোয়াট ফ্র্যাকশনস অফ দ্য ওয়ান এজ সেন্টার্ড অক্টাহেড্রাল ভয়েডস লাই ইন 1 ইউনিট সেল ফেস সেন্টার। আমরা তো জানি টোটাল 12টা এজে 12টা অক্টাহেড্রাল ভয়েডস তৈরি হয় এবং শেয়ারিংয়ে কটা থাকে? 4টে। এক পার ইউনিট সেলে শেয়ারিংয়ে কটা অক্টাহেড্রাল ভয়েডস থাকে? 4টে। তাহলে 4টে হচ্ছে একটা ইউনিট সেল, একটার জন্য কত হবে? 1/4। তাহলে 1/4 তোমার কারেক্ট অপশন, অর্থাৎ 4। নেক্সট হচ্ছে 94 এর ক্ষেত্রে বলা আছে দেখো LiAlH4, তাহলে এখানে রিডাকশনস করা হচ্ছে, মানে অ্যালকোহলে H2SO4 দিয়ে আছে, মানে ডবল বন্ড হয়ে গেল। তারপরে HBr আছে, মানে CH3CH2Br হয়ে গেল। তারপর সোডিয়াম ড্রাই ইথার আর এটা, অর্থাৎ তোমার এখানে কি দিয়ে আছে? উডস রিঅ্যাকশনস। তাহলে অপশন 2 হচ্ছে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট হচ্ছে 95 এর ক্ষেত্রে অল মেটাল ট্রানজিশন মেটাল এক্সপেক্ট দ্য সোডিয়াম এমো অক্সাইডস আর আয়নিক। এমো তো ফর্ম হয় না স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে। তাহলে তোমার কি না? ইনকারেক্ট। তোমার এ হচ্ছে ইনকারেক্ট, আর আমাদেরকে ইনকারেক্টই তোমার স্ক্যান্ডিয়াম আয়ন, তার মানে এ হচ্ছে তোমার এখানে কি হবে না? কারেক্ট। কে তোমার কারেক্ট। এবার বি দেখো হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার অফ দ্য করসপন্ডিং গ্রুপ অফ দ্য ট্রানজিশনস মেটাল আর অ্যাটাচ। আমরা তো জানি হ্যাঁ স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আপ টু Mn2 পর্যন্ত ওখানে তোমার গ্রুপ নাম্বারের অনুযায়ী। এখানে +3, ভ্যানাডিয়ামের ক্ষেত্রে তোমার +4, সেই রকমভাবে এই +5, টাইটেনিয়াম +4, এইরকম অনুযায়ী অক্সাইড তৈরি করে ম্যাঙ্গানিজ পর্যন্ত। তার মানে বিও হচ্ছে তোমার কারেক্ট। এবার সি এর ক্ষেত্রে যদি দেখো এখানে তোমাকে বলেছে বেসিক ক্যারেক্টার, তাহলে এখানে +3 ভ্যানাডিয়াম, এখানে +4 ভ্যানাডিয়াম, এখানে +5। যত প্লাস বাড়ে তত অ্যাসিডিক ক্যারেক্টার বাড়ে, তাহলে বেসিক ক্যারেক্টার তো বাড়েনি। তাহলে সি একদম 100% ভুল, যেটা তোমরা ইজিলি কনফার্ম হয়ে যাবে। আর CrO3 দেখো বেসিক, আর Cr2 হ্যাঁ তুমি তো জানো +3তে অ্যাম্ফোটারিক হয়, আর +3 থেকে নিচে মানে +1 +2তে হয় বেসিক, আর এর থেকে উপরে হয় তোমার অ্যাসিডিক। সো সুতরাং অপশান ইও তোমার কারেক্ট। তাহলে তোমাকে দেখো অপশান দেখে তুমি যদি আসো তাহলেও হয়ে যাবে। তাহলে সি আর ডি, এখানে তাহলে ভুল অপশান হয়ে গেল কি? সি আর ডি, তাহলে কারেক্ট আনসার হয়ে গেল অপশান 4। নেক্সট এরপরে দেখো 96 এর ক্ষেত্রে দেওয়া আছে তোমার দেখো HI এর সাথে রিঅ্যাকশনস SN1/SN2 দুটোর ক্ষেত্রেই। সো সুতরাং এখানে কি হবে? এখানে প্লাস হলে দেখো এটাও রেজোনেন্স স্টেবিলিটি, এখানে মাইনাস হলে এখানেও রেজোনেন্স স্টেবিলিটি। সো H+ আর I-, তাহলে I- এখানে যুক্ত হবে, H+ এখানে। তাহলে ফেনলের সাথে কি করলো না? বেনজয়িল আয়োডাইড। তাহলে অপশান D4 হচ্ছে এখানে কারেক্ট অপশান। নেক্সট হচ্ছে দেখো 97 তোমাকে বলেছে 900 থেকে 1500-র মধ্যে কোন রিঅ্যাকশনস হয় 900 থেকে 1500। না আমরা তো জানি 500 থেকে 800-র মধ্যে রিঅ্যাকশনস হয় তোমার এই রিঅ্যাকশনস Fe2O3 প্লাস তোমার কি না CO, Fe2O3 প্লাস CO। এটা কতর মধ্যে হয়? 500 থেকে তোমার 800-র মধ্যে হয়। বাকি CaO প্লাস SiO2 এটাও তোমার 900 থেকে 1500। FeO প্লাস CO এটাও তোমার 1500, 900 থেকে 1500, আর এটাও 900 থেকে। তাহলে এখানে কারেক্ট অপশন হয়ে যাবে অপশান 2। নেক্সট এরপরে দেখো 98 এর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে তোমাকে বলেছে হুইচ উইল মোস্ট রেডিলি ডিহাইড্রেটিং
আন্ডার দ্য অ্যাসিডিক কন্ডিশনস, অ্যাসিডিক কন্ডিশনের ক্ষেত্রে কোনটা হচ্ছে মোস্ট ডিহাইড্রেটেড হবে, তাহলে এখানে যদি ওইচ যদি বেরিয়ে যায় অ্যাসিডিক মিডিয়ামে মানে অক্সিজেনের লোন পেয়ার প্রথমে এইচ প্লাসকে নিল, তাহলে এখানে পজিটিভ চার্জ হবে। ঠিক একই রকম এখানেও পজিটিভ চার্জ হবে। এখানে দেখো দুটো ওইচ গ্রুপ আছে, তাহলে এবার কোন এইচটা বেরোয় না, এখানে যদি এই এইচটা তোমার হচ্ছে এইচ প্লাসের সাথে তোমার যদি এখানে যদি রিয়াকশানস হয়, এইচ প্লাসকে যদি তোমার হচ্ছে যদি অ্যাটাক করে, তাহলে এখানে ওয়াটার মলিকুলস এর ক্ষেত্রে বেরিয়ে গেল, এখানে তোমার হচ্ছে বেরিয়ে গেল। কিন্তু এখানে দেখো তোমার হচ্ছে ওইচ দুটো তোমার হচ্ছে পাশাপাশি ওইচ গ্রুপ আছে, আর এখানেও তোমার হচ্ছে দুটো হচ্ছে পাশাপাশি তোমার হচ্ছে ওইচ গ্রুপ আছে। তোমাকে জানতে চেয়েছে কোনটা হচ্ছে রেডিলি তোমার হচ্ছে হাইড্রোলিসিস তোমার এর ক্ষেত্রে তোমার হচ্ছে হবে। তাহলে দেখো এখানে যেটা ওইচ গ্রুপ বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানেও কার্বোক্যাটায়ন এখানেও কার্বোক্যাটায়ন, মানে দুটো ওইচ গ্রুপ আছে অপশান 3 আর হচ্ছে অপশানস 4-এতে, অপশানস 3 আর হচ্ছে অপশানস 4-এতে তোমার হচ্ছে দুটো। এবার দেখো এখানে তোমার হচ্ছে NO2 গ্রুপ দেখো এর রেসপেক্টে তোমার এই পজিশানে রয়েছে, তাহলে এখানে যেইটা পজিটিভ চার্জ সেইটাকে তো ডিস্টেবিলাইজ এটা করছে, কিন্তু দেখো এখানে CH3 গ্রুপ রয়েছে আর এখানে OH গ্রুপ রয়েছে, তাহলে এর ক্ষেত্রে দেখো এখানে তোমার হচ্ছে ইজিলি কি বলতে পারো না দুটো প্লাস হচ্ছে 3টে 4টে, আবার এখানে OH গ্রুপ আছে যেইটা হচ্ছে বেরিয়ে যেতে পারে। সুতরাং এখানে তোমার হচ্ছে 3 নম্বর। আর বাকি 99-এর ক্ষেত্রে তোমার দেখো 99-এর ক্ষেত্রে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল NG/RT। সুতরাং এখানে তোমাকে কোনটা হচ্ছে কারেক্ট চেয়েছে। আমরা তো জানি এইচ ইকুয়ালস টু এনথালপি ইকুয়ালস টু টোটাল এনার্জি মানে ইন্টারনাল এনার্জি প্লাস হচ্ছে পিভি এনার্জি, তাহলে অপশান 3 হচ্ছে কারেক্ট। আর 100-এর ক্ষেত্রে দেখো তোমাকে বলেছে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্ট ওয়াটার লিডস টু দ্য ইউট্রোফিকেশন। আমরা তো জানি যে নিউট্রিয়েন্ট যখন বেশি হয় তখন ইউট্রোফিকেশনস হয়, অর্থাৎ অ্যালগিরা তখন হচ্ছে ডেভেলপমেন্ট হয়, তাহলে এইটা হচ্ছে কারেক্ট নয়, এটা হচ্ছে ভুল। আর ইউট্রোফিকেশনস লিডস টু দ্য ডিক্রিজিং অফ দ্য অক্সিজেন লেভেল ইন দ্য ওয়াটার বডিজ। হ্যাঁ আমরা জানি ইউট্রোফিকেশন যত বেশি হবে সেখানে ওয়াটার লেভেল হচ্ছে ডিক্রিজ করবে, তাহলে কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে অপশান হচ্ছে 2, মানে 1 হচ্ছে ভুল আর 2 হচ্ছে ট্রু, তাহলে অপশান 1 হচ্ছে তোমার হচ্ছে ঠিক। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল আনসার কি। নেক্সট এবার আমরা হচ্ছে ডিটেলস আনসার হচ্ছে দেখবো এক একটা করে। ওকে, থ্যাংক ইউ।